নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের 7 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 263 নম্বর পেজের 7 নম্বর মডেল স্কুল হাওড়া জেলা স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে হচ্ছে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল অপশান বিতে ঘন জঙ্গলে ঢাকা। 2 নম্বরে কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? অপশান ডিতে পোড়া ইটের বাড়ি বানানো। 3 নম্বরে লুসির কঙ্কালটি অপশান ডিতে 32 লক্ষ বছরের পুরনো। 4 নম্বরে আদিম মানুষের উৎপত্তি ঘটে অপশান এতে শিম্পাঞ্জি থেকে। তারপরে রয়েছে 5 নম্বরে টোলা পিরা কেন্দ্রে আবিষ্কৃত হয়েছে অপশান ডিতে জলাধার। 6 নম্বরে মহেঞ্জোদারোতে পাওয়া গেছে অপশান এতে ব্রোঞ্জের নারী মূর্তি। এরপরে 2-এর দাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। প্রথমে রয়েছে শূন্যস্থান পূরণ করো। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ড্যাশ পাথর, ভোঁতা পাথর। 3 নম্বরে শূন্যস্থান পূরণ করো। ড্যাশ জন্যই যে কোনো পরিবেশে মানুষ নিজেদের মানিয়ে নিতে পেরেছে অভিযোজনের জন্য। 3 নম্বরে ঠিক না ভুল লেখো। হরপ্পা সভ্যতার 32টি শিলমোহর মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, ভুল 23টি পাওয়া গেছে। 4 নম্বরে বিমানন শব্দটি খুঁজে লেখো। বিমানন শব্দটি হচ্ছে লোহা। তারপর 3-এর দাগে 2-3টি বাক্যের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে ভীমবেটকা কিসের নিদর্শন? এটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? ভীমবেটকা হচ্ছে আদিম গুহার সন্ধান পেয়ে হচ্ছে গুহার, এটি গুহা জঙ্গলের গুহা নিদর্শন, আর এটি হচ্ছে ভূপালে, মধ্যপ্রদেশের ভূপালে অবস্থিত। পরের প্রশ্ন রয়েছে 2 নম্বরে কৃষিকাজ শেখার ফলে মানুষের জীবনযাত্রার প্রধান কি পরিবর্তন ঘটেছিল? লেখো। উত্তরটি তোমরা এই যে কৃষিকাজ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে মেহেরগড় সভ্যতায় ব্যবহৃত অব্যবহৃত একটি ধরনের ধাতুর নাম লেখো। ব্যবহৃত ধাতুর নাম তামা, কাঁসা। অব্যবহৃত ধাতুর নাম লোহা। 4 নম্বরে হরপ্পা সভ্যতার কোথায় কোথায় ফসল হিসেবে ধানের চাষ করা হতো? উত্তরটি হবে গুজরাটের রংপুর ও লোথাল। 4-5টি বাক্যের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে হচ্ছে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষের যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে যে পাথরের যুগকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? কিসের উপর ভিত্তি করে এই বিভাজন করা হয়? কিসের উপর ভিত্তি করে তোমরা লিখবে হাতিয়ারের উপর ভিত্তি করে, মানে হাতিয়ারের পাথরের হাতিয়ার, এই হাতিয়ারের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। এখান থেকে শুরু করবে তোমরা, দিয়ে এত পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে কে কবে কোথায় মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেছিলেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। যে আবিষ্কার এত খ্রিস্টাব্দে, এত পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 5-এর দাগে 8-10টি বাক্যের নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে আদিম মানুষ কীভাবে আগুন জ্বালাতে শিখেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এই আবিষ্কারের ফলে তাদের কি কি সুবিধা হয়েছিল? উত্তরটি এখান থেকে শুরু করবে।
পরপর দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে রয়েছে নতুন ও পুরনো পাথরের যুগের মধ্যে তুলনামূলক আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো, এই যে সময়কাল, হাতিয়ার, জীবিকা, বাসস্থান, এর উপর ভিত্তি করে লিখবে তোমরা। তার 3 নম্বরে রয়েছে মেহেরগড় সভ্যতাকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়? 3টি পর্যায়ে ভাগ করা যায়। যে কোনো একটি পর্যায়ের 4টি বৈশিষ্ট্য লেখো। আমি দ্বিতীয় পর্যায়ের বৈশিষ্ট্যগুলো তুলে ধরছি, তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তরটি হবে সিন্ধু নদীর তীরে। এই সভ্যতা কি প্রাগ ঐতিহাসিক যুগের সভ্যতা বলা যায়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তরটি লক্ষ্য করো, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।